তো শোনো, ব্যথাকার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আদখুলুল জান্নাহ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4, ব্যাস, কমও না বেশিও না, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না, কমও রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাব না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নিতে আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না, আমি সেটাকে হারাম বলবো। চাই যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক, পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক, পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক, পুরো পৃথিবীর মানুষ পালন করুক, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মনে করব, ঘৃণা করব না, ওয়া হারামতুল হারাম, যেটা আল্লাহ দেয়নি, যেটা আল্লাহ আদেশ করেনি, সেটাকে আমি হারাম মনে করব। ওয়ালাম আযিদ আলা যালিক, আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না, দিনে 17 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না, আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো, এবং এর বেশি কিছু আমি করব না। আদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি, আল্লাহর হারামকে হারাম বলি, শুধু 17 রাকাত নামাজ পড়ি, রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি, আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم, তিনি বললেন নাম, হ্যাঁ। قال والله لا أزيد على ذلك شيئا, ওই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি দিনে 70 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহর হালালকে হালাল, আল্লাহর হারামকে হারাম, এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করব না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে যদি সে এটা করে, সে যে যা বলেছে। দিনী ভাইরা, যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি, শুরু করেন, দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে আসেন। ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলো, অথবা ছোট ছোট 3টা আয়াত হলে চললে,